আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন, তো আমরা কম বেশি সবাই জানি যে বছরের শেষের দিকে এসে ইউটিউব অ্যালগরিদমের কিছুটা পরিবর্তন হয়। তো 2025 সালেও ইউটিউব অ্যালগরিদমের কিছুটা পরিবর্তন হয়েছে। তবে কি পরিবর্তন হয়েছে এবং পরিবর্তনের পরিমাণটা কতটুকু, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো ভিডিওটি স্টার্ট করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। প্রথমে আমরা আগে জেনে নেই যে ইউটিউব অ্যালগরিদমটা আসলে কি। তো আমরা ইউটিউব অ্যালগরিদমটা হলো সহজ বাংলা অর্থে একটি রোবট। ইউটিউব অ্যালগরিদমকে যেভাবে ডিজাইন করা হয়, ইউটিউব অ্যালগরিদম ঠিক সেভাবেই কাজ করে। তো আজকের ভিডিওর টপিকটা ছিল কিন্তু যে 25 সালে এসে ইউটিউব অ্যালগরিদমের কি পরিবর্তনটা হয়েছে। ইউটিউব অ্যালগরিদমের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে। শুরুর দিকে কিন্তু এসইওটা ছিল মেন। তো এসইওটা মূলত হলো ট্যাগ রিসার্চ। তো এখন এটা এক সময় ছিল যার চ্যানেলে যত এসইও বা যার চ্যানেলে যত ট্যাগ ভালো হবে তার চ্যানেলটা দুর্দান্ত পারফর্ম করবে। এরপরে ইউটিউব অ্যালগরিদমের যে পরিবর্তনটা হলো যে থাম্বনেল এবং টাইটেল দেখেই কিন্তু একজন ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করে। তো যখন ভিউয়ার্স ভিডিওতে ক্লিক করলো, এটাকে বলা হয় সিটিআর, মানে ক্লিক থ্রু রেট। ক্লিক করার পরে ইউটিউব দেখবে ভিডিওটা কতটুকু দেখছে, 1 মিনিট দেখছে না 2 মিনিট দেখছে, ভিউয়ার্স যারা তারা কতটুকু দেখছে। তো সিটিআর মানে ক্লিক প্লাস ভিডিওর ভিউ অ্যাভারেজ, মানে ভিডিওর ভিউজ ডিউরেশনটা কতটুকু, এটা মিলেই কিন্তু ইউটিউব ভিডিওটাকে ভাইরাল করতো বা ভিউজটাকে বাড়াই দিত। ধরেন যখনই দেখতো ক্লিক থ্রু রেটটা বেশি এবং ভিডিওটা দর্শকটা বেশি দেখতেছে, তখন কিন্তু ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব থেকে বেশি দিত এবং ইমপ্রেশন যত বেশি হতো তত বেশি ক্লিক পড়তো, তত বেশি ভিউজ হইতো এবং তত বেশি ওয়াচ টাইম কাউন্ট হইতো এবং তত বেশি সাবস্ক্রাইব আমরা গেইন করতাম। 2025 সালে এসে ইউটিউব অ্যালগরিদম আমাদের জন্য যে বিশাল একটা সুযোগ দিয়েছে, আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি বা যাদের ছোট চ্যানেল আছে তাদের জন্য। সুযোগটা কি? যে এখন থাম্বনেল এবং টাইটেল এবং ভিডিওর কোয়ালিটি ইউটিউব লক্ষ্য করবে না। এখন ইউটিউব লক্ষ্য করবে যে আপনার ভিডিওতে 2025 সালে এসে যারা ভিডিও তৈরি করতেছেন, আপনার ভিডিওতে কত বেশি লাইক। সহজ বাংলা অর্থে যে ভিডিওটা আপনি আপলোড করছেন ওই ভিডিওতে লাইক কি পরিমাণ, ডিসলাইক কি পরিমাণ, কমেন্টস কি পরিমাণ, আপনি কমেন্টসের রিপ্লাই দিয়েছেন কি পরিমাণ এবং সাবস্ক্রাইব কি পরিমাণ আসছে, এই টোটাল ব্যাপারটাকে বলা হয় এনগেজমেন্ট। আর এই এনগেজমেন্ট যার ভিডিওতে যত বেশি, তার ভিডিওটা ইউটিউব বেশি ইমপ্রেশন দেবে, আর ইমপ্রেশন বেশি আসলে ভিউজ বেশি হবে, ওয়াচ টাইম বেশি হবে এবং সাবস্ক্রাইবার তত বেশি হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক দেবেন। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন পেজটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।